জুলাই জুলাই হ্যাঁ, জুলাই অবশ্যই আমাদের একটা মাইল ফলক, কিন্তু এই জুলাইটা এমনি এমনি হয়নি। 17টি বৎসর শ্বাসরুদ্ধকর আন্দোলন হয়েছিল, বিরোধী দল করেছিল। যে আন্দোলন করতে গিয়ে ইলিয়াস আলী চৌধুরী আলম সহ হাজারো বিরোধী দলের নেতা গুম হয়েছে, হাজার হাজার বিরোধী দলের নেতা খুন হয়েছে, প্রায় 50 লক্ষ বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। এবং সেই মামলা শুধু সাধারণ মামলা না, রাষ্ট্রদ্রোহী মামলা, বিস্ফোরক মামলা, যে মামলা থেকে জামিন পাওয়া অত্যন্ত কষ্টকর। বিরোধী দলের নেতারা মাসের পর মাস, বৎসরের পর বৎসর কারারুদ্ধ হয়েছিলেন। আমি নিজেও 58টা মামলার আসামি হয়েছিলাম, কারারুদ্ধ হয়েছিলাম, উপজেলা চেয়ারম্যান থেকে বহিষ্কৃত হয়েছিলাম। এই রকম হাজারো লক্ষ নেতাকর্মী ক্ষতির সম্মুখীন হয়ে যে উত্তপ্ত অবস্থা তৈরি করেছিল, সেই উত্তপ্ত অবস্থায় এই জুলাইটা শুরু হয়েছিল। জুলাই শুরু হওয়ার পর কিছু দিন শান্ত থাকলেও প্রথম 16ই জুলাই এই ফ্যাসিস্ট শেখ হাসিনা তার তপ্ত বুলেট দিয়ে ছাত্রদের দমাতে চায়। সেই 16ই জুলাই প্রথম প্রহরে যিনি শহীদ হয়েছিলেন তিনি ছাত্রদলের মেধাবী ছাত্রনেতা ওয়াসিম, চট্টগ্রামের বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের ছাত্র। প্রায় একই সময় আমাদের রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ বিরচিতভাবে শহীদ হয়েছিলেন। তারপরে মুগ্ধ সহ প্রায় 2000 ছাত্র এবং সাধারণ জনগণ তাদের বুকের রক্ত ঢেলে দিয়েছিল বিধায় এই ফ্যাসিস্ট সরকার পালাতে বাধ্য হয়েছিল। ফ্যাসিস্ট সরকার পালানোর পর একটি গণতান্ত্রিক নির্বাচন হয়। জুলাই তার অবদান আছে। সেই জুলাই হয়েছিল বিধায় আজকের প্রধান অতিথি এমপি হতে পেরেছেন, আমরা প্রশাসক হতে পেরেছি, আমাদের বিশেষ অতিথি আরেকজন এমপি হতে পেরেছে। শুধু তাই নয়, সারা বাংলাদেশের ন্যায় এই বগুড়াতে জুলাইয়ের হসে বিদায় একটি বিশ্ববিদ্যালয় হচ্ছে, জুলাই হসে বিদায় একটু এয়ারপোর্ট হচ্ছে, জুলাই হসে বিদায় আমাদের ক্রিয়া জোন হচ্ছে, আমাদের করতোয়ার পাশে রাস্তা হচ্ছে, বগুড়া থেকে সিরাজগঞ্জ রাস্তা হচ্ছে। এরকম হাজারো উন্নয়ন হচ্ছে। জুলাই না হলে ফ্যাসিস্ট সরকার এই কাজগুলি করতো না। ফ্যাসিস্ট সরকার তো শুধু ব্যাংকগুলো খালি করেছে, খোবলা দেশে। আজকে আপনি এক্সিম ব্যাংকে যান, ন্যাশনাল ব্যাংকে যান, ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে যান, সেখানে কোনো টাকা নাই। কেন নাই? যে ফ্যাসিস্ট শেখ হাসিনা টাকাগুলো বিদেশে পাচার করেছে। সেই শেখ হাসিনা পার্শ্ববর্তী রাষ্ট্রের আশ্রয় নিয়ে আবারও ষড়যন্ত্রের জাল বুনছে। আমি সাংবাদিক বন্ধুদের, আমাদের সহযোদ্ধাদের বিনয়ের সঙ্গে অনুরোধ করব, এ বিষয়ে আপনাদের একটু সজাগ থাকতে হবে। শেখ হাসিনা একটা কথা বলবে আর আপনারা সেটা লিখে জনগণের মধ্যে উত্তপ্ত ছড়াবেন, দয়া করে এই কাজটা করবেন না। দেশে শান্তি আছে, শান্তি যাতে থাকে এর জন্য আপনারা কলম সৈনিক, আপনাদের একটা ভালো ভূমিকা প্রত্যাশা রেখে আজকে এই অনুষ্ঠানে আমাকে আহ্বান করার জন্য আমি কৃতজ্ঞতা সহকারে ধন্যবাদ জানিয়ে যারা শহীদ হয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করি, যারা আহত হয়েছেন সমবেদনা জানিয়ে শেষ করছি। করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে।